মঙ্গলবার ২১শে জুলাই শহীদ দিবস। এতদিন পর্যন্ত শহীদ দিবসের যে সমারোহ বঙ্গবাসী দেখে এসেছে, এবার খুব স্বাভাবিকভাবেই তাতে ভাটা পড়েছে। কারণ ৪ঠা মের পরে তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান। আগামীকাল একদিকে ঋতব্রত পন্থীরা শহীদ দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে মমতা পন্থীরা আলাদা করে পালন করছে। আর যাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলায় তুমুল শোরগোল। একদিকে যখন ঋতব্রত পন্থীরা শহীদ দিবস পালনের প্রস্তুতি বৈঠক করল রবিবার সন্ধ্যায়, অন্যদিকে মমতাপন্থী তৃণমূল নেতা তাদের চোর আখ্যা দিল। ঋতব্রত পন্থী তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী, অভিজিৎ ঘটক, অশোক রুদ্ররা রবিবার প্রস্তুতি বৈঠক সেরে জানান প্রায় 50টির মতন বাস নিয়ে তারা কলকাতায় যাবেন। ২১শে জুলাই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আসানসোল সাব ডিভিশন কীভাবে যাবে, কত লোক যাবে, তাদেরকে কার কার কাছে ব্যাচ পাবে, মেয়র রোডের যে মিটিং গান্ধী মূর্তির পদদেশে, সেই মিটিংয়ে আমরা কিভাবে পৌঁছাবো। মূলত আমাদের যে দলীয় নেতৃত্ব, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের দুই রাজ্য কমিটির যে মেম্বার বিধান উপাধ্যায়, অশোক রুদ্র, অভিজিৎ ঘটক, ডাক্তারবাবু আছেন, সম্পাদি আছেন, এবং আমরা সবাই মিলে এইসব বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করলাম। তো এখনও পর্যন্ত 50টা বাস আর ছোট গাড়ি হয়েছে আর কি, দেখছি 150 ছোট গাড়ির মতো। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু তুলোধনা করেন নরেন চক্রবর্তী, অভিজিৎ ঘটক, বিধান উপাধ্যায় সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তার অনুগামীদের। গত 5 বছরে আসানসোল পৌর নিগমে ব্যাপক দুর্নীতি হয়েছে জানিয়ে তদন্ত দাবি করে অগ্নিমিত্রা পালের সঙ্গে তিনি দেখা করবেন বলেই তীব্র আক্রমণ শানিয়েছেন। মেয়র তিনি সদ্যপ্রাপ্ত, 2 ডেপুটি মেয়র মানে অভিজিৎ ঘটক, নরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি আপনাদের প্রেসিডেন্ট ছিলেন, এছাড়া এটা चोर नाम लीजिए তুমি নরেন্দ্র চক্রবর্তী। चोर আমি তো उसको जिस समय যে ক্ষমতাতে ছিল, প্রেসিডেন্ট ছিল, পার্টি ক্ষমতাতে ছিল, উসি সময় আমি বলেছি এটা বিরাট বড় একটা চোর কো মামদাদি লেকে আসেছে, এই লুটার জন্য আসেছে এই চোর। উসি সময় আমি প্রতিবাদ করেছিল, আপনার মিডিয়া সব মিডিয়াতে দিয়েছিল, আর নারায়ণে কিছু চামচা ওই সময় আমার বিরুদ্ধে বলতে শুরু করেছিল। ममता दी के हमारा 10 बार तृणमूल कांग्रेस से नेत्री, उस समय के नेत्री ममता दी के 10 बार बोले, अभिषेक बनर्जी को 10 बार बोले। यही आसानसोल म्यूनिसिपल कॉर्पोरेशन 2022 থেকে যে রকম চালাচ্ছেন, এই আসানসোলে যে 5টা যে বিধানসভা মিউনিসিপাল কর্পোরেশনে আন্ডারে আছেন, এই 5টা বিধানসভা গো আর হারবে কেন? সব একটা লুটেরা কর্পোরেশন ছিল, চোর কর্পোরেশন ছিল, যার সর্দার ছিল মেয়র থেকে শুরু করে, ডেপুটি মেয়র থেকে শুরু করে বাকি কিছু লোক যার সর্দার ছিল। এরা পার্টিকে ডুবিয়ে দিয়েছে, যার সঙ্গে আসানসোলে মানুষকে বরবাদ করে দিয়েছে। এরা আজকে কি লম্বা কথা বলবে, কি লম্বা কথা বলবে? আমি যে কর্পোরেশনের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে রেসপেক্ট দেখে, যার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, এই কর্পোরেশনে যে 5 বছরে যে দুর্নীতি, এই দুর্নীতির র্যাঙ্গরিও তৃণমূলের বিষয় আলোচনা করা যে শুধু সময় নষ্ট, এ বিষয়ে একমত 2 বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি ও জিতেন্দ্র তিওয়ারি। সব কটা চোর, সব কিচ্ছু না, ও সব উপর থেকে নিচ অব্দি চোর। তার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ ছুঁড়ে ফেলেছে। এখন ওকে চোর বলছে, ও ওকে চোর বলছে, নিজেদের বাঁচাবার চেষ্টা করছে। কেউ বাঁচবে না, সব গারদের পেছনে যাবে। আর একটু কিছু নেই, ওই কয়েকজন আছে, কিচ্ছু নেই, মানুষ ছুঁড়ে ফেলেছে, একদম শেষ। ও পার্টিটাকে নিয়ে আলোচনা করা মানে সময় নষ্ট। আপনারাও করবেন না, আপনারাও যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছেন, আপনারাও এই তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা করার দরকার। ওটা ভুলে গেছে, ওটা এপিসোড ক্লোজড। এত দুর্নীতি করেছে, তদন্ত করলে এরা সব জেলে যাবে, তদন্ত করার দাবিও ইতিমধ্যেই এদের মধ্যে থেকেই আবার উঠছে। দেখুন, আমরা আগামী 25 বছর বাংলায় প্রথম স্থানে থাকবো, তো সেকেন্ড পজিশন, থার্ড পজিশনের জন্য কারা নিজেদের মধ্যে মারামারি করছে, সেটা নিয়ে আমরা এত অ্যাটেনশন আমাদের দেবো কেন? এটা আসানসোলের মানুষের মনোরঞ্জন হবে আর কি আছে, ওদের নিয়ে ওদেরকে সিরিয়াসলি আমরা নিই। আসানসোলের জনগণকে বলতে পারি যে এরা সবাই দুর্নীতিগ্রস্ত, আর আপনাদের আসানসোলের জনগণের টাকা মেরেছে, পারলে এদেরকে ধরে পড়ে টাকাগুলো আদায় করুন। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।